নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করতে। মেষ থেকে মীন এই 12টা রাশি প্রত্যেক সপ্তাহ ভিত্তিক যে আলোচনা আমি করে থাকি তা নিয়ে। তবে মেন অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদের জানাই যে প্রতি মাসে মাসিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল কিন্তু নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রহের ট্রানজিট, গ্রহের যে গোচর সেই সমস্ত নিয়ে নিয়মিত ভিডিও কিন্তু আলোচনা হয়। তার পাশাপাশি আমাদের যে বিভিন্ন ইন্টারেস্টিং পার্ট অনেকের জিজ্ঞাসা রয়ে যায় এবং সেই সমস্ত ভিডিওগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই চ্যানেলে। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং জ্যোতিষীয় পরামর্শের জন্য কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে, অনলাইন এবং অফলাইন। আসুন আমরা আজকে আমাদের যে আলোচনা সাপ্তাহিক যে রাশিফল সেই রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা কিন্তু শুরু করি। এখন আলোচনা করব ডিসেম্বর মাসের 18 থেকে 24 তারিখ এই যে সপ্তাহ সেই রাশি এবং লগ্নভিত্তিক ফলাফল। এই সপ্তাহে কোনো গ্রহের ট্রানজিট নেই। আসুন আমরা শুরু করি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি 18 থেকে 24 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে। প্রথমেই আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান সম্পর্কে বলবো। আপনাদের রাশি এবং লগ্নে বকরি বৃহস্পতি, যার গতি প্রায় স্লথ স্তম্ভীর মুখে। ষষ্ঠে কেতু, সপ্তমে শুক্র, অষ্টমে মঙ্গল আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি। নবমে বকরি বুধ এবং সূর্য। একাদশে শনি অবস্থান করছে, দ্বাদশে রাহু অবস্থান করছে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ আপনাদের সন্তানের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা এই দুটো দিন গ্রহণ করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে। তার পাশাপাশি বলবো যে এই দুটো দিন আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, অবশ্যই এর জন্য আপনাদের ভালো হবে। এই সময় আপনারা যদি মনে করেন যে কোথাও ভ্রমণে যাবেন, সেই ভ্রমণে আপনারা অবশ্যই যেতে পারেন এবং সেই ভ্রমণটি যদি শর্ট টাইমে হয়, অর্থাৎ দূরত্ব খুব একটা বেশি না হয়, সেটাই বেশি বেটার। এই যোগেই সপ্তাহের প্রথম দুটো দিন রয়েছে। এরপর বলবো যে 20 এবং 21 তারিখ এই দুটো দিন আপনাদের নতুন চাকরি প্রাপ্তি এবং চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা কর্ম পরিবর্তন করার বেশ ভালো দিন রয়েছে। আপনারা যদি ফ্রেশার্স হন বা ইন্টারভিউ দেবেন, তাদের জন্য নতুন চাকরি প্রাপ্তির ভালো যোগ রয়েছে। তবে দশা অন্তর্দশাকে অবশ্যই আপনাদের প্রাধান্য দিতে হবে এবং দশা অন্তর্দশাকে শুভ হতে হবে। এরপর বলবো যে বিদেশের সঙ্গে যোগাযোগ, সেটা কর্ম সূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, চাকরি সূত্রে হোক, বৈবাহিক সূত্রে হোক, বা যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশের যোগ এই সময় খুবই ভালো রয়েছে। এই সময় যদি লোন অ্যাপ্লাই করেন, লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এরপরে বলবো যে আপনাদের সেই স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষ নজর দেওয়া উচিত। যদি দীর্ঘদিন ধরে হেলথ ইস্যু আপনাদের থাকে, আমি বলবো ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজন হলে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে। 22 এবং 23 তারিখ এই দুটো দিন আপনাদের ব্যবসায় ইনভেস্ট এবং ব্যবসা শুরু এই জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে।
পার্টনারশিপ ব্যবসার জায়গাটাও ভালো রয়েছে। ভোগ্যপণ্যের ব্যবসা, খাবারের ব্যবসা, এই জায়গাগুলো খুব ভালো রয়েছে। এর পাশাপাশি বলার যে বিবাহ যোগ, নতুন বিবাহ যোগ ভালো রয়েছে। দাম্পত্য সুখ বজায় থাকার যোগ। নতুনভাবে যদি বেবি প্ল্যান করেন তার জন্য ভালো যোগ। বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, গৃহ পরিবর্তন এই সময় করা আপনাদের জন্য ভালো হবে, শুভ যোগ থাকছে। আরও বলার যে এই সময় আপনাদের হেলথ অনেকটা রিকভারি করবে। হেলথ রিকভারির যথেষ্ট ভালো যোগ রয়েছে। সপ্তাহের শেষ দিন 24 তারিখ আপনাদের অর্থ ইনভেস্টমেন্টের জন্য ভালো সময় রয়েছে। তবে আমি বলবো যে পরিবার সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন খুব ভাবনা চিন্তা করে করবেন। নিজের স্পিচ বা নিজের ভাষা, সেই ভাষা সংযম আপনাদের করা যথেষ্ট উচিত হবে। তার পাশাপাশি এই সময় আপনাদের সিভিল মামলা যদি চলে সেই মামলায় বিশেষ নজর দিন। অন্যান্য গ্রহের ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি, 18 থেকে 24 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে। প্রথমেই আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে বলবো যে পঞ্চমে অবস্থান করছে কেতু। ষষ্ঠে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শুক্র স্বগৃহে অবস্থান করছে। সপ্তমে মঙ্গল, অষ্টমে বক্রী বুধ এবং তার সঙ্গে সূর্য। দশমে অবস্থান করছে শনি, একাদশে রাহু, দ্বাদশে বক্রী বৃহস্পতি খুব ধীর গতিতে অবস্থান করছে। এবার আপনাদের সপ্তাহের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ আপনাদের প্রথমেই বলবো যে আপনাদের কর্মের জায়গাটা, কর্ম ব্যস্ততা থাকতে পারে এবং কর্মচঞ্চলতা বা কর্মে মন না বসা এর সম্ভাবনা থাকছে। নতুন কর্মপ্রাপ্তি বা যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন, চাকরি পাননি, তাদের দশা অন্তর্দশা যদি একটু ভালো থাকে এই সময় আপনাদের নতুন চাকরি পাওয়ার যথেষ্ট ভালো যোগ রয়েছে। এর পাশাপাশি আপনাদের বাড়ি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন বা গৃহতে আপনাদের লোক সমাগম, যে কোনো অনুষ্ঠান এর জন্য শুভ সময়। আপনাদের মন মানসিকতায় যথেষ্ট চঞ্চলতা ভাব বজায় থাকছে। এই জন্য আপনাদের যতটা সম্ভব স্থির থেকে সিদ্ধান্ত গ্রহণ করার পরামর্শ আমি দেব। এই সময় আপনাদের যারা প্রমোটারি ব্যবসা করেন, ইট বালি সিমেন্ট এরকম মেটেরিয়ালের ব্যবসা করেন, ট্যুরিজমের ব্যবসা করেন, তাদের জন্য ওই সময়টি ভালো। এরপর 21 এবং 22 তারিখ, 20 এবং 21 তারিখ আপনাদের প্রেম প্রীতি সম্পর্ক এই জায়গাটি ভালো রয়েছে। নতুন প্রেমেরও যোগ থাকছে। যারা ইনভেস্টমেন্ট করেন তাদের দশান্তর্দশা যদি ভালো থাকে এবং জন্মকালীন স্ট্রেন্থের সাথে, জন্মছকের সাথে বর্তমানে যদি শুভ অবস্থায় মিল থাকে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার সময় জন্য আপনাদের জন্য ভালো সময় রয়েছে। আরেকটি বিষয় বলার, এই সময় সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই সময় আপনাদের ব্যবসা, নতুন ব্যবসা শুরু করা, ব্যবসায় ইনভেস্ট করা বা পার্টনারশিপ ব্যবসা, দশা অন্তর্দশা যদি খুব খারাপ না থাকে আপনাদের লাভ হওয়ার যোগ রয়েছে। না হলে দশা অন্তর্দশা যদি খুব খারাপ থাকে এর বিপরীত ফল আপনারা পাবেন। এরপর 22 এবং 23 তারিখ আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ বা
যে কোনোভাবে কেউ যদি বিদেশে যেতে চাইছেন, ঘুরতে হোক, ব্যবসায়িক কাজে হোক, যে কোনো সূত্রে এর ভালো যোগ রয়েছে বা এর জন্য শুভ সময়। চাকরি সম্পর্কিত এই সময়টি ভালো রয়েছে, তবে এই সময় যাদের দশা খারাপ রয়েছে, ষষ্ঠম ভাবের অবস্থা খুব একটা ভালো নয়। আপনারা জব চেঞ্জ, কর্মপরিবর্তনের জন্য যদি ভাবেন, দশা যদি ভালো থাকে তাহলেই আপনারা কর্মপরিবর্তন করুন, নচেত না করাটাই আপনাদের জন্য মঙ্গল। এই সময় যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, আমি বলবো যে দশা যদি একটু খারাপ থাকে, আপনাদের এই দুটো দিন ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকার জন্য পরামর্শ আমি দেব। আরও বলার, এই সময় আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব দান ধ্যান করতে, এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। এবং সপ্তাহের শেষ দিন 24 তারিখ আপনাদের সেলফ ডেভেলপমেন্ট এবং নিজের ক্ষমতায় এগিয়ে যাওয়া বা নিজের প্রচেষ্টায় কিছু করা, এটার জন্য খুব ভালো সময়। স্বাস্থ্য যদি খারাপ থাকে, স্বাস্থ্যের রিকভারি এরও কিন্তু ভালো যোগ রয়েছে। এর পাশাপাশি বলবো যে আপনাদের বিজনেসের জায়গায় যথেষ্ট গ্রোথ হওয়ার যোগ আছে। অন্যান্য করে ট্রানজিট, সপ্তাহের রাশিফল এবং মাসিক রাশিফল দেখুন, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি, 18 থেকে 24 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে যে গ্রহগত অবস্থান রয়েছে বর্তমানে আপনাদের, চতুর্থে কেতুর অবস্থান, পঞ্চমে পঞ্চমপতি শুক্র, ষষ্ঠে ষষ্ঠপতি মঙ্গল, সপ্তমে সূর্য, তার সঙ্গে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি বুধ যে বক্রী অবস্থান করছে, নবমে শনি, দশমে রাহু, একাদশে বৃহস্পতি। এই সার্বিক এই সপ্তাহের গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে বলবো যে সপ্তাহের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ, সেই পেন্ডিং কাজ আপনারা করতে পারেন। এবং কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন বা যোগাযোগ ব্যবস্থার সঙ্গে, তাদের জন্য সেই সমস্ত বিজনেস বা চাকরির জায়গা ভালো রয়েছে। হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, মাস কমিউনিকেশন, ট্রেড অ্যান্ড মার্কেটিং, এক্সপোর্ট ইম্পোর্ট, এই সমস্ত ব্যবসা বা চাকরির জায়গা ভালো। কোথাও ঘুরতে যেতে চাইছেন কাছে পিঠে কোথাও, সেটা তার জন্য ভালো সময় রয়েছে। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন, এবং এই সময় আপনাদের যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা যদি জীবনের লং টার্ম কোনো এফেক্ট সঙ্গে যুক্ত থাকে, এই সময় তুলনামূলক ভালো সময়। এই সময় আপনাদের ওভারঅল যে গ্রোথ, জীবনের সেই গ্রোথের জায়গা ভালো রয়েছে, এবং হায়ার এডুকেশন বা রিসার্চ এর জন্য ভালো সুযোগ রয়েছে, রিসার্চ করতে পারেন। 20 এবং 21 তারিখ আপনাদের নতুন চাকরি বা চাকরি পরিবর্তন, চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত বা যারা ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট আউট হবে, তাদের জন্য ভালো সময়। আপনাদের নতুন চাকরির যোগ রয়েছে এবং কর্ম পরিবর্তনের জন্য ভালো যোগ রয়েছে। ডিপার্টমেন্টাল এক্সাম হলে তার জন্য ভালো যোগ রয়েছে। আরও বলবো যে এই সময় আপনারা যে মন মানসিকতার যে প্রভাব, সেটা বুঝতে পারবেন, এবং মনে চঞ্চলতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। যাদের চন্দ্র দুর্বল রয়েছে, তারা নার্ভাসনেসের যদি সমস্যা থাকে, নার্ভের যদি সমস্যা থাকে, এই সময় আপনাদের অবশ্যই সচেতন হওয়া জরুরি রয়েছে। এই সময় আপনাদের দশা যদি খুব খারাপ থাকে, অবশ্যই যথেষ্ট পরামর্শ গ্রহণ করুন, না হলে আপনাদের কর্মতে প্রেশার বৃদ্ধি এবং
খুব খারাপ থাকলে কর্ম পরিবর্তন, ভুল সিদ্ধান্ত এসব নেওয়ার যোগ থাকছে। এরপর 22 এবং 23 তারিখ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে, নতুন প্রেমের যোগ রয়েছে। যাদের দীর্ঘদিন ধরে সমস্যা চলছে সম্পর্কে, তাদের বলবো যে এই সময় খুবই সাবধানতা অবলম্বন করুন, না হলে নানান রকম সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যতটা পারেন ধৈর্যশীল হন। সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সময়টি ভালো। নতুন বিবাহ যোগ, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা সবটাই এখন করতে পারেন, এর জন্য শুভ সময়। নতুন ব্যবসা যদি শুরু করতে চান, এই দুটো দিন ব্যবসা সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা এর জন্য শুভ। ইনভেস্টমেন্ট করার জন্য দিন, এই দুটো দিন শুভ। স্টক মার্কেট, শেয়ার মার্কেট এর জন্য যথেষ্ট ভালো সময় রয়েছে। এবং এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের কোথাও যদি আপনারা টাকা ধার নেন, আমি বলবো যে ধার নেওয়ার জন্য এটা যথেষ্ট ভালো সময়। সপ্তাহের শেষ দিন আপনাদের হেলথকে প্রায়োরিটি দিন। হেলথ যেন খারাপ না হয়, এবং ব্যয়ের জায়গাটাও আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। মাত্রা অতিরিক্ত ব্যয় এই সময় হওয়ার যোগ থাকছে। এবং লাক্সারি ভোগ্যপণ্যের উপর যদি কেনাবেচা করেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। অন্যান্য ট্রানজিট, সপ্তাহের রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে থাকুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। 18 থেকে 24 কর্কট লগ্ন, কর্কট রাশি। এই সপ্তাহে আপনাদের কি গ্রহগত অবস্থানের উপর কি ফল পাবেন তা নিয়ে আলোচনা করব। আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে তৃতীয় অবস্থান করছে কেতু, চতুর্থে শুক্র, পঞ্চমে অবস্থান করছে মঙ্গল এবং সূর্য, ষষ্ঠে অবস্থান করছে বুধ, অষ্টমে অবস্থান করছে শনি, নবমে রাহু, দশমে বৃহস্পতি অবস্থান করছে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে বলবো যে কি ফল পাবেন। সপ্তাহের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ, যেহেতু আপনাদের শনির থাইয়া চলছে, সেই কারণে আপনাদের বলবো যে প্রথম দুটো দিন থাইয়ার যে এফেক্ট, সেই এফেক্ট অনেকটাই আপনাদের মধ্যে পড়তে দেখা যাবে। যারা ইনভেস্ট করবেন, বিশেষ করে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, তাদের বলবো যে দশা যদি খারাপ থাকে এবং হরোস্কোপের স্ট্রেংথ যদি না থাকে, ইনভেস্টমেন্টের দিকটা থেকে একটু দূরে থাকুন। তার পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের ফ্যামিলি অর্থাৎ পরিবার কেন্দ্রিক যদি কোনো লিটিগেশন আসে এবং সেই সমস্যা যদি সিভিল কেস অবধি যায়, সেক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। যাদের জন্মছকে অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি রয়েছে এবং অষ্টম ভাব, দ্বাদশ ভাব, লগ্ন ভাব নেগেটিভলি কানেক্টেড, আপনাদের যাতায়াত এবং ট্রাভেলিংয়ের ক্ষেত্রে এবং শার্প জিনিস ব্যবহার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এরপরে 20 এবং 21 তারিখ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ, সেই সমস্ত পেন্ডিং কাজ এই দুটো দিন অবশ্যই করতে পারেন। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং এই সময় আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, আমি বলবো দশা যদি খারাপ থাকে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনাদের লং টার্ম এফেক্ট দিতে পারে, বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা এই দুটো দিন যদি দশা খারাপ থাকে গ্রহণ না করাই শ্রেয়। এর পাশাপাশি বলবো যে এই দুটো দিন আপনাদের ট্রেড অ্যান্ড কমার্স এবং বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম, কমিউনিকেশন
এই সমস্ত সেক্টরে বিজনেস এবং চাকরি যথেষ্ট বেটার হবে। এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট দশা অন্তর্দশা যদি ভালো থাকে অবশ্যই করতে পারেন। এরপরে দুটো দিন অর্থাৎ 22 এবং 23 তারিখ নতুন কর্মপ্রাপ্তি, যারা ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট বেরোবে তাদের জন্য খুবই ভালো। আর বলবো যে যারা এই সময় ডিপার্টমেন্টাল এক্সাম বা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য সময় ভালো বেটার রয়েছে। এই সময় গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন, এটা আপনাদের ফেভারে আসবে। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের বিবাহ যোগ, সেই সমস্ত বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করা যথেষ্ট শুভ হবে। আপনাদের হেলথ যদি দীর্ঘদিন ধরে সমস্যা থাকে বা হেলথ প্রবলেম থাকে, হেলথ রিকভারি বা শারীরিক সুস্থতার বিশেষ যোগ আছে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 30 তারিখ আপনাদের ইনভেস্টমেন্টের দিকটা আমি বলবো যে যদি শেষ দিনে দশা অন্তর্দশা যদি বেটার থাকে তাহলে ইনভেস্টমেন্ট করুন, না হলে এর আগের দিনগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং সপ্তাহের প্রথম দুটো দিনও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সপ্তাহের শেষ দিন আপনাদের বাক্যকে অবশ্যই সংযত রাখুন এবং সপ্তাহের শেষ দিন আপনাদের যে কোনো যোগাযোগ, সেই যোগাযোগের জন্য যে কোনো কন্ট্যাক্টস জন্য ভালো। অন্যান্য ট্রানজিট সপ্তাহের রাশিফল, মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি 18 থেকে 24 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনাদের যে গ্রহগত অবস্থান তা হলো দ্বিতীয় কেতুর অবস্থান, তৃতীয় শুক্র, চতুর্থে মঙ্গল, পঞ্চমে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি সূর্য, তার সঙ্গে বক্রী বুধ, সপ্তমে শনি, অষ্টমে রাহু, দশমে বক্রী বৃহস্পতি, নবমে বক্রী বৃহস্পতি, অষ্টমে রাহু। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে বলবো যে সপ্তাহের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ আপনাদের কর্ম সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, কর্ম পরিবর্তন এই সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। যারা নতুন চাকরির পরীক্ষা দেবেন বা ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট আউট হওয়ার পাবলিশ হওয়ার রয়েছে তাদের জন্যও এই দুটো দিন ভালো, বা নতুন চাকরি প্রাপ্তির জন্য দুটো দিন ভালো। এবং চাকরির ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি তখনই হবে যখন আপনাদের দশা অন্তর্দশা ফেভারে থাকবে এবং আপনাদের জন্মকালীন যে জন্মছক তার সঙ্গে বর্তমান যে ট্রানজিট তারও মিল থাকবে। এর পাশাপাশি বলবো যে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন, এটা আপনাদের জন্য বেটার হবে। যদি আপনাদের চতুর্থ ভাব খুবই খারাপ অবস্থায় থাকে, চতুর্থ পথে যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে বাড়ি সম্পর্কিত নানান সমস্যা আপনাদের হতে পারে। এর পাশাপাশি বলবো যে এই দুটো দিন মন মানসিকতার উপর যথেষ্ট প্রেশার বা মন মানসিকতার আপস অ্যান্ড ডাউন এই যোগ রয়েছে। এরপর 20 এবং 21 তারিখ 20 এবং 21 তারিখ আপনাদের ব্যবসা, বিজনেস সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, সেটা যদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়, ইনভেস্টমেন্টের জন্য বলবো যে ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য টাইমটা বেটার রয়েছে। তবে জন্মছকের স্ট্রেংথ যদি ভালো না থাকে নানান রকম সমস্যায় আপনারা পড়তে পারেন। সেকেন্ড ম্যারেজের যোগ এই সময় রয়েছে। বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, সেটা ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রেও ভালো যোগ রয়েছে। এর পাশাপাশি বলবো যে
এই সময় আপনাদের স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট দশান্তর্দশ যদি একটু বেটার থাকে, আপনাদের প্রফিট হওয়ার যোগ থাকছে। এই সময় আপনাদের ভাষা সংযম বা নিজের কথার উপর লাগাম এটা অবশ্যই রাখা উচিত। সিভিল মামলা বা সিভিল কোর্ট কেস, এই বিষয়গুলোর উপর আপনাদের ফোকাস রাখা উচিত। যদি চলে, কিছু মামলায় কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের রোগ থেকে মুক্তি বা হেলথ, স্বাস্থ্যের উন্নতি এর যোগ রয়েছে। এরপর 22 এবং 23 তারিখ আপনাদের যে কোনো যোগাযোগ সম্পর্কিত যে কোনো কাজ আপনাদের জন্য বেটার হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বেটার হবে। কোথাও ছোটোখাটো ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। আরও বলবো যে এই সময় আপনাদের পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। এর পাশাপাশি যে এই দুটো দিন আপনাদের যে কোনো পেন্ডিং কাজ আপনারা অবশ্যই করতে পারেন, দেখবেন সাকসেস আসছে। সপ্তাহের শেষ দিন আপনাদের কর্মক্ষেত্রে একটু প্রেশার থাকছে, মন মানসিকতার একটু আপস অ্যান্ড ডাউন থাকছে, তবে ব্যবসার ক্ষেত্রে টাইমটা খুব ভালো রয়েছে। এবং চাকরির ক্ষেত্রে যদি ডিপার্টমেন্টাল এক্সাম দেন, দশান্তর্দশা যদি ভালো থাকে, আপনাদের ফেভারে আসার অনেকটাই যোগ থাকছে। অন্যান্য ট্রানজিট দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল অবশ্যই দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, 18 থেকে 24 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে। প্রথমেই বলবো যে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে লগ্নে অবস্থান করছে কেতু, দ্বিতীয়পতি শুক্র, তৃতীয়পতি মঙ্গল, চতুর্থে সূর্য, তার সঙ্গে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি বক্রী হয়ে বুধ অবস্থান করছে। ষষ্ঠে শনি, সপ্তমে রাহু, অষ্টমে বক্রী বৃহস্পতি, যার গতি খুবই স্লথ অবস্থায় থাকবে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ আপনাদের বিজনেসে যদি আপনি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে বলবো যে যদি দশান্তর্দশা ভালো না থাকে, ইনভেস্টমেন্ট করাটা খুব একটা বেটার হবে না। এর পাশাপাশি বলবো যে চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, সেটা চাকরি পরিবর্তন হতে পারে বা দূরে কোথাও চাকরির জন্য যাওয়া হতে পারে, বা যারা নতুন চাকরি খুঁজছেন বা পরীক্ষা ইন্টারভিউ দেবেন, পরীক্ষা রয়েছে বা রেজাল্ট পাবলিশ হওয়া রয়েছে, চাকরির সার্বিক জায়গাটা এই দুটো দিন খুব বেটার রয়েছে। তবে দশান্তর্দশা যদি ভালো না থাকে, আপনাদের পজিটিভ যে দিকটা বললাম এই দিকটা আপনাদের ক্লিক করবে না। এরপর বলবো যে দূরে কোথাও ঘুরতে যেতে যারা চাইছেন, সেটা বিদেশে হতে পারে, বা বিদেশের সঙ্গে যে কোনো কারণে যদি যোগাযোগ করতে চান, এই দুটো দিন খুবই ভালো রয়েছে। এই সময় হেলথ ইস্যু বা শারীরিক কোনো অসুস্থতা এর যোগ থাকছে। এর পাশাপাশি বলবো যে এই দুটো দিন আপনাদের ব্যয়ের দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ মাত্রা অতিরিক্ত ব্যয় হতে পারে, সেটা ভোগ্যপণ্যের কারণে হোক, যে কোনো কারণে হোক, ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 20 এবং 21 তারিখ আপনাদের বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা এর জন্য খুবই ভালো যোগ রয়েছে। এর পাশাপাশি সন্তান প্রাপ্তি বা নতুন নিউ বেবি প্ল্যান যারা করছেন তাদের জন্য ভালো। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের হেলথ রিকভারি করবে। আগে দুটো দিন যেমন বলেছিলাম হেলথ ইস্যু থাকবে, হেলথ রিকভারি হয়ে যাওয়ারও এই দুটো দিন ভালো যোগ রয়েছে। মন মানসিকতার উপর যথেষ্ট প্রভাব পড়বে এবং আপস অ্যান্ড ডাউনের যথেষ্ট যোগ থাকছে।
আরও বলবো যে এই দুটো দিন আপনাদের বিজনেসে ইনভেস্ট যদি দশা ভালো থাকে, আগের দুটো দিন মানা ছিল, ইনভেস্টমেন্ট ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যবসায়িক স্টার্টিং এটাও করতে পারেন। এই দুটো দিন আপনাদের বাড়িতে লোক সমাগম এবং গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা বা সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন। এরপর 22 এবং 23 তারিখ, যাদের জন্মছকে বৃহস্পতি খুব একটা ব্যালেন্স নয় বা অষ্টম ভাবের সঙ্গে নেগেটিভ হয়ে যুক্ত রয়েছে, তাদের ফ্যাটি লিভার জাতীয় সমস্যা, থাইরয়েডের সমস্যা, ওজন বৃদ্ধি পাওয়ার সমস্যা, সুগারের সমস্যা, এই সমস্ত সমস্যা যদি থাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যদি ইনভেস্টমেন্ট করতে চান, সপ্তাহের শেষ দুটো দিন যদি দশা একটু বেটার থাকে, এই সময় আপনাদের লাভবান হবেন বা করাটা ভালো হবে। সিভিল মামলা মোকদ্দমায় এই সময় আপনার যদি জড়িয়ে থাকেন, কিছু পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের বাক্যকে যথেষ্ট পরিমাণ সংযম রাখতে হবে। এই সময় আপনাদের পরিবার কেন্দ্রিক যদি কোনো সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিতে পারেন, এটা এই সময়টা আপনাদের জন্য বেটার। সপ্তাহের শেষ দিন 24 তারিখ, কমিউনিকেশন সেক্টরে যারা আছেন তাদের জন্য ভালো। ভাই বা স্থানীয় ব্যক্তি এদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং শেষ দিনটা আপনাদের 7 পূরণ ইচ্ছা পূরণের শুভযোগ থাকছে। অন্যান্য ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, 18 থেকে 24 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনাদের বলবো যে আপনাদের রাশি এবং লগ্নে অবস্থান করছে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শুক্র, দ্বিতীয় মঙ্গল দ্বিতীয়পতি, তৃতীয় রবি এবং বকরি বুধ, পঞ্চমে শনি, ষষ্ঠে রাহু, সপ্তমে বৃহস্পতি বকরি হয়ে অবস্থান করছে খুবই স্লথ গতিতে, দ্বাদশে কেতু। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ আপনাদের সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত খুব ভালো হওয়ার যোগ, বা নতুন সন্তান নেওয়ার বা নিউ বেবি প্ল্যান যারা করছেন তাদের জন্য ভালো সময়। নতুন ব্যবসা স্টার্ট বা নতুন সম্পর্ক শুরু এর জন্য খুব ভালো দিন রয়েছে এই দুটো দিন। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে। এই সময় আপনাদের নতুন প্রেমেরও যোগ থাকছে এবং রোমান্টিক ভাব বজায় থাকবে, সম্পর্ক স্থিতিশীল থাকবে। তবে দশা খারাপ থাকলে একটু সমস্যার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের রিসার্চ বা গবেষণা বা যারা আরও উচ্চশিক্ষায় উপনীত হতে চাইছেন তাদের জন্য এই দুটো দিন খুবই ভালো। এর পাশাপাশি বলার যে এই দুটো দিন আপনাদের যে বুদ্ধিমত্তার পরিচয় আপনারা যথেষ্ট দিতে পারবেন এবং যদি সঠিক সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন, এই সময় আপনাদের অর্থনৈতিকভাবে বা স্টক মার্কেট, শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রে আপনাদের বিশেষ লাভবান হওয়ার যোগ থাকছে। এরপর 20 এবং 21 তারিখ এই দুটো দিন আপনাদের কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে চাকরি ক্ষেত্রে। তবে নতুন চাকরি যারা খুঁজছেন বা নতুন কর্মের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুব ভালো। যারা ফ্রেশার্স রয়েছেন বা যারা ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট পাবলিশ হওয়ার রয়েছে, এই সময় আপনাদের জন্য খুবই ভালো সময় রয়েছে। দশা যদি একটু বেটার থাকে, চাকরি সম্পর্কিত যে কোনো ডিভিডেন্ড বা যে কোনো আলাপ আলোচনা বা চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। এই সময় আপনারা যদি লোন অ্যাপ্লাই করেন, লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার খুব ভালো যোগ রয়েছে।
বিদেশের সঙ্গে যোগাযোগ বা বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা বা দূরে কোথাও ঘুরতে যাওয়া বা তীর্থযাত্রা, এই সমস্ত কিছুর জন্য এই দুটো দিন বা এই সমস্ত সিদ্ধান্ত আলাপ আলোচনা এর জন্য খুবই ভালো সময় রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের হেলথকে অবশ্যই একটু সচেতন রাখতে হবে এবং ব্যয় বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। 22 এবং 23 তারিখ প্রেম প্রীতি সম্পর্কের জায়গা ভালো এবং বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা খুবই ভালো রয়েছে। দশ অন্তর্দশা যদি একটু ভালো থাকে তাহলেই হবে, খুব ভালো থাকলে আরও ভালো। দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা খুব ভালো সময় রয়েছে। ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো সময়, ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্ট এই উভয় ক্ষেত্রেই দশ অন্তর্দশা এবং জন্মছকের স্ট্রেংথ যদি একটু ভালো থাকে, আপনারা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই সময় খুব ভালো হবে। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। পার্টনারের সাথে বনিবনা এবং রোমান্টিক ভাব বজায় থাকছে। আপনাদের মনের আপস অ্যান্ড ডাউন, দশ অন্তর্দশা যদি খারাপ থাকে, জন্মছকে চন্দ্র যদি খারাপ থাকে, এই মানসিক কিছু সমস্যা আপনাদের সম্মুখীন হতে পারে। সপ্তাহের শেষ দিন 24 তারিখ আপনাদের যদি জন্মছকে অ্যাক্সিডেন্টের যোগ থাকে, দ্বাদশ ভাব, অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং লগ্ন ভাবের সাথে নেগেটিভভাবে কানেকশন থাকে অষ্টম ভাবের, আপনাদের বলবো যে অ্যাক্সিডেন্ট হতে পারে, এমন সব জায়গা থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং এই দিন আপনাদের অবশ্যই শান্তভাবে থাকা উচিত হবে। অন্যান্য করে ট্রানজিট সপ্তাহের রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, 18 থেকে 24 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে। প্রথমে বলবো আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে যে গ্রহগত অবস্থান। আপনাদের রাশি এবং লগ্নে অবস্থান করছে আপনাদের বৃহস্পতি, রাশি মঙ্গল আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি। দ্বিতীয় রবি, তার সঙ্গে বুধ যে বক্রী হয়ে অবস্থান করছে। চতুর্থে শনির অবস্থান, পঞ্চমে রাহু, ষষ্ঠে বক্রী বৃহস্পতি যার গতি খুবই স্লথ, একাদশে কেতু, দ্বাদশে দ্বাদশপতি শুক্র। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের জানাবো যে সপ্তাহের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ আপনাদের মায়ের স্বাস্থ্য, এই দিকটা আপনাদের অবশ্যই সচেতন রাখা উচিত। আপনাদের নিজের যদি অর্থোপেডিক সমস্যা থাকে তারও বিশেষ টেক কেয়ার করা উচিত। দশান্তদশা যদি খারাপ থাকে এই সমস্ত ইস্যুগুলো বাড়তে পারে। কর্মের জায়গায় প্রেশার বৃদ্ধি পাবে, তবে আমি বলবো যে কর্ম পরিবর্তন বা নতুন কর্মপ্রাপ্তি এর খুব ভালো যোগ রয়েছে। যাদের ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট আউট হবে তাদের জন্য খুব ভালো সময় রয়েছে। তবে দশা অন্তর্দশা এবং বর্তমান গ্রহগত অবস্থান আপনাদের জন্মছকের উপর ভিত্তি করে পজিটিভ থাকাটা অবশ্যই উচিত হবে। গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা বা যারা প্রমোটারি ব্যবসা করেন বা আপনি যদি নতুন বাড়ি কিনতে চান বা সেল করতে চান, ল্যান্ড নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য খুবই ভালো সময়। হরোস্কোপ স্ট্রেংথ থাকলে এই সময় আপনাদের প্রফিট হওয়ার বেশ ভালো যোগ রয়েছে। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের মন মানসিকতার আপস অ্যান্ড ডাউন হতে পারে। চন্দ্র পীড়িত থাকলে আপনাদের জলজনিত সমস্যা বা যারা জল কম খান বা যাদের জল জাতীয় রোগ হয় বা জলের সমস্যায় তাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। 20 এবং 21 তারিখ প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো, নতুন প্রেমেরও যোগ রয়েছে। তবে যদি জন্মছক খারাপ হয় এই সময় আপনাদের একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া বা সম্পর্কজনিত নানান সমস্যা এর বিশেষ যোগ রয়েছে। সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা গ্রহণ করতে পারেন।
নতুন সন্তান প্রাপ্তির বেশ ভালো যোগ রয়েছে। এই সময় বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করতে পারেন। নতুন বিবাহ যোগ এই সময় আপনাদের খুবই ভালো রয়েছে। আরও বলবো যে এই সময় আপনাদের ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, দশা অন্তর্দশা যদি একটু বেটার থাকে, ইনভেস্টমেন্টের জায়গাটা খুবই ভালো থাকছে। দশা অন্তর্দশা খারাপ থাকলে ইনভেস্টমেন্ট করে আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আপনাদের হায়ার এডুকেশন বা রিসার্চ এই সমস্ত ক্ষেত্রে পজিটিভ ফল পাওয়ার যোগ থাকছে। 22 এবং 23 তারিখ দূরের সঙ্গে যোগাযোগ বা যারা ঘুরতে যেতে চাইছেন কোথাও বা কর্মসূত্রে, ব্যবসা সূত্রে বিদেশে যেতে চাইছেন, এই যোগ আপনাদের জন্য খুব ভালো রয়েছে। আরও বলবো যে এই দুটো দিন আপনারা অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন এবং ঈশ্বরমুখী হয়ে বাঁচতে। এই সময় আপনাদের আধ্যাত্মিক যে কোনো কর্মকাণ্ড আপনাদের জন্য খুবই শুভ হবে। এই সময় আপনাদের চাকরির জায়গাটা খুব ভালো রয়েছে, তবে চাকরি ক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে। তবে এই সময় প্রমোশন হওয়া বা গ্রেডেশন বৃদ্ধি পাওয়া বা মাইনা বৃদ্ধি পাওয়ার বা বেতন বৃদ্ধি পাওয়ার বেশ ভালো যোগ থাকছে। চাকরির পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি ভালো। এই সময় আপনাদের লোন যারা অ্যাপ্লাই করবেন তাদের লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার যোগ আছে। সপ্তাহের শেষ দিন আপনাদের হেলথ রিকভারি করবে যদি হেলথ খুব খারাপ থাকে, এবং মন মানসিকতার যথেষ্ট চাঙ্গা ভাব এবং সতেজ ভাব অনুভব করবেন। তবে দশা অন্তর্দশা থাকলে এর বিপরীতটা ঘটবে। অন্যান্য ট্রানজিট সপ্তাহে রাশিফল দেখতে থাকুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অনলাইন এবং অফলাইন অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশি, 18 থেকে 24 ডিসেম্বর 2023 সপ্তাহ আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনাদের লগ্নে বক্রী বুধ অবস্থান করছে, তার সঙ্গে সূর্য, তৃতীয় শনি, চতুর্থে রাহু, পঞ্চমে বক্রী বৃহস্পতি, দশমে কেতু, একাদশে শুক্র, দ্বাদশে মঙ্গল। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে সপ্তাহের প্রথম দুটো দিন 11 এবং 12 তারিখ আপনাদের যদি কোনো পেন্ডিং কাজ থাকে সেই সমস্ত পেন্ডিং কাজ আপনারা সপ্তাহের প্রথম দুটো দিন অবশ্যই করতে পারেন। ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি এদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং পারিবারিক যদি কোনো ঝামেলা বা অশান্তি থাকে সেটা মিটে যাওয়ার এই সময় যোগ রয়েছে। পারিবারিক সম্পত্তি, প্রপার্টি ভাগ এর যোগ রয়েছে। যদি এই সময় হয় সে প্রপার্টি এই সময় ভাগ হয়ে যাবে। কমিউনিকেশন বা ইম্পোর্ট এক্সপোর্ট, বিজনেস বা চাকরি, ট্যুরিজম এই সমস্ত ব্যবসা বা চাকরি ক্ষেত্রে বিশেষ প্রোগ্রেসের যোগ থাকছে। আর বলবো যে এই সময় আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে বা ঘুরতে যাওয়ার জন্য এই দুটো দিন ভালো। স্বাদ পূরণ, শখ পূরণ, ইচ্ছা পূরণ এর বিশেষ হওয়ার যোগ থাকছে। পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং আপনাদের নিজের প্রচেষ্টায় কিছু করা বা উইল ফোর্স এর বেশ ভালো যোগ রয়েছে। এরপর 21 এবং 22 তারিখ আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, গৃহ পরিবর্তন, কেনা বেচা বা ল্যান্ড কেনা বেচা, প্রপার্টি কেনা বেচা বা গৃহ রিপেয়ারিং, এই কাজগুলো খুবই, এই সিদ্ধান্ত যদি বা এরকম কোনো অ্যাক্টিভিটি হয় সেটা আপনাদের জন্য ভালো হবে। তবে দশান্তদশা যদি খারাপ থাকে গৃহ কেনা বেচার ক্ষেত্রে অবশ্যই পেপারস পত্র ক্রস চেক করে নেবেন। নতুন চাকরি যারা খুঁজছেন, নতুন
চাকরি প্রাপ্তির জন্য খুবই ভালো সময় রয়েছে। যারা ফ্রেশার্স ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট আউট হওয়ার রয়েছে, কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তির জন্য খুবই ভালো সময় এটি রয়েছে। মন মানসিকতার আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে, তবে দশান্ত দশা যদি ভালো থাকে সেই জায়গাটা অনেক অংশেই ঠিক হবে। এই সময় আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা লোক সমাগমের শুভযোগ রয়েছে। এই সময় আপনাদের যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন করা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে, এবং যতটা সম্ভব দান ধ্যান বা দান করা এটা আপনাদের জন্য বেটার। 22 এবং 23 তারিখ, এর আগে বললাম 20 এবং 21 তারিখ, এখন বলবো 22 এবং 23 তারিখ। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে, নতুন বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন, নতুন বিয়েরও যোগ রয়েছে, দাম্পত্য সুখ বজায় থাকবে। তবে দশান্ত দশা যদি খারাপ থাকে তাহলেই দাম্পত্য সুখের একটু হানি হতে পারে, নচেত ইন জেনারেল সময়টি বেটার। এই সময় যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন, আমি বলবো যে দশান্ত দশা যদি ভালো থাকে তাহলে অবশ্যই ফেভারেবল। যেহেতু বৃহস্পতি আপনাদের লগ্নপতি এবং আপনাদের লগ্নে বুধ বক্রী হয়েছে সপ্তমপতি, আমি বলবো যে বিজনেস সম্পর্কিত সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন এবং সেটা আপনাদের ফেভারে হবে। তবে দশান্ত দশাকে অবশ্যই ভালো থাকতে হবে। সপ্তাহের শেষ দিন আপনাদের রোগ এবং ব্যয় এই দুটো থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং চোটাঘাতের থেকে সাবধানে থাকবেন। দশান্ত দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য ট্রানজিট সপ্তাহের রাশিফল এবং মাসিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, 18 থেকে 24 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শনি, তার অবস্থান দ্বিতীয়, তৃতীয় অবস্থান করছে রাহু, চতুর্থে অবস্থান করছে বক্রী বৃহস্পতি শ্লথ গতির, নবমে অবস্থান করছে কেতু, দশমে সক্ষেত্রী শুক্র, একাদশে সক্ষেত্রী মঙ্গল, দ্বাদশে বক্রী বুধ এবং তার সঙ্গে রবি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের বলবো যে মাসের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ আপনাদের অর্থ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন বা কোথাও ইনভেস্ট করতে চান, স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা কারোর থেকে ধার নিতে চান বা লোন অ্যাপ্লাই করতে চান, সময়টি বেটার রয়েছে। তবে দশান্ত দশাকে এবং জন্মকালীন জন্মছক এর ওপর আপনাদের হরোস্কোপকে পারমিট করতে হবে, না হলে লস হওয়ার যোগ রয়েছে। না হলে ইনভেস্টমেন্ট প্রথম এই দুটো দিন অ্যাভয়েড করতে পারেন। এরপর বলবো যে এই সময় আপনাদের পারিবারিক যদি কোনো সমস্যা থাকে, সেটা প্রপার্টি কেন্দ্রিক হোক বা যে কোনো কেন্দ্রিক, এটা এই সময় আপনাদের অবশ্যই মাথা ঠান্ডা রেখে এবং বাক্য সংযম করে চলাটা উচিত হবে। এই সময় ইনভেস্টমেন্টের জায়গাটা আমি প্রথমেই বললাম, এবং যারা এই সময় লটারি কাটেন বা লটারি ভাগ্য যাদের রয়েছে জন্মছকে, তাদের জন্য সময়টি বেটার। এই সময় আপনাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন যদি করেন, সেই কারণে স্বাস্থ্যের অবনতি হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে। এই দিকটা আপনাদের অবশ্যই নজর রাখা উচিত হবে। 20 এবং 21 তারিখ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ এই সময় আপনারা অবশ্যই করতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় হয়ে যাওয়ার আপনাদের শুভযোগ থাকছে। ভাবে ভাতৃস্থানীয় ব্যক্তি
বা পরিবারের সঙ্গে যদি কোনো ঝামেলা অশান্তি থাকে, এই দুটো দিন আপনাদের উচিত বা এই দুটো দিন ভালো যোগ রয়েছে সেই সম্পর্কগুলো ভালো করে নেওয়ার বা সঠিকভাবে করে নেওয়ার। এই সময় আপনাদের কোথাও যদি ঘুরতে যেতে চান, ছোটোখাটো ট্যুর এবং ট্রাভেল এর যোগ থাকছে, এবং আপনাদের শখ পূরণ, স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ এরও যোগ থাকছে এই দুটো দিন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, ট্যুরিজমের ব্যবসা করেন, বা মাস কমিউনিকেশান বা সেলস মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং, এই সমস্ত ব্যবসা বা চাকরির ক্ষেত্রে এই দুটো দিন খুব ভালো রয়েছে। এরপর বলবো যে 22 এবং 23 তারিখ আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, কেনা বেচা, পরিবর্তন, রিপেয়ার, এই সময় আপনাদের জন্য খুবই ভালো সময় রয়েছে। তবে দশা খারাপ থাকলে এর উল্টো ফল হবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। চাকরির ক্ষেত্রটা খুব ভালো রয়েছে, এবং যারা চাকরি সম্পর্কিত সমস্যা রয়েছেন বা চাকরি খুঁজছেন, ইন্টারভিউ দেবেন, রেজাল্ট পাবলিশ হওয়ার রয়েছে, তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো রয়েছে। তবে দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, চাকরি পরিবর্তন যদি করেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বা জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। ব্যবসায় ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো সময়। এই সময় লং টার্ম ইনভেস্ট এবং শর্ট টার্ম ইনভেস্ট, পার্টনারশিপ ব্যবসা, এই দিকগুলো যথেষ্ট ভালো রয়েছে। এর পাশাপাশি বলবো যে ব্যবসা পরিবর্তন বা ব্যবসা স্থান পরিবর্তন এরও কিন্তু বেশ শুভযোগ রয়েছে ইন জেনারেলি। তবে দশা খারাপ থাকলে না করাই ভালো। সপ্তাহ শেষ দিন 24 তারিখ আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিন, এবং যতটা সম্ভব নিজের বুদ্ধিতে প্ল্যানফুলি এবং নিজের ভুল এবং নিজের খামতিগুলো শেষ দিনে অ্যানালিসিস করাই আপনাদের জন্য বেটার হবে। অন্যকে ট্রানজিট সপ্তাহের রাশিফল দেখতে থাকুন, এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অনলাইন এবং অফলাইন অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, 18 থেকে 24 ডিসেম্বর 2023 এই সপ্তাহ আপনাদের কেমন যাবে? 10 রাশি এবং লগ্ন উপলক্ষে আপনাদের হিসাবে যে গ্রহগত অবস্থান রয়েছে তা প্রথমে আপনাদের জানাবো। আপনাদের গ্রহগত অবস্থান লগ্নে অবস্থান করছে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি শনি। দ্বিতীয় অবস্থান করছে রাহু। তৃতীয় অবস্থান করছে বক্রী বৃহস্পতি, যার গতি স্লথ হয়ে গেছে। অষ্টমে অবস্থান করছে কেতু। নবমে অবস্থান করছে শুক্র, নবমপতি। দশমে দশমপতি মঙ্গল। একাদশে বক্রী বুধ, তার সঙ্গে রবি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের প্রথম দুটো দিন 18 এবং 19 তারিখ বলবো যে ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বা নতুন ব্যবসা শুরু, ব্যবসা পরিবর্তন খুব ভালো সময় রয়েছে। ইনভেস্টমেন্ট করতে পারেন বা ব্যবসায় স্প্রেড করার জন্য বা স্থানান্তর করার জন্য বেশ ভালো সময় রয়েছে। তবে দশা অন্তর্দশা যদি খুব খারাপ থাকে, সেক্ষেত্রে ব্যবসায়িক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই মেনে নিতে, না হলে কিন্তু একটু লস হওয়ার প্রবাবিলিটি থাকছে। নতুন বিবাহ যোগ বা দাম্পত্য সুখ যথেষ্ট ভালো যাওয়ার বা দাম্পত্য জীবন খুব ভালো যাওয়ার যোগ রয়েছে। এর পাশাপাশি বলবো যে এই সময় আপনাদের মানসিক যে চঞ্চলতা সেটা বৃদ্ধি পাবে যদি চন্দ্র আপনাদের জন্মকালীন খারাপ থাকে। এর পাশাপাশি বলার যেহেতু আপনাদের শনি 7.5 চলছে, আপনাদের যে কোনো সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করেন, সেটা ছোট বা বড়, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী যে কোনো সিদ্ধান্তই হোক, খুব ভাবনা চিন্তা করে নেবেন। না হলে আপনাদের সিদ্ধান্তহীনতা, যদি দশা খারাপ থাকে, স্ট্রেংথ না থাকলে সিদ্ধান্তহীনতা আপনাদের জীবনে হতে পারে। এতে করে আপনাদের ইন ফিউচার নানান সমস্যার সম্মুখীন হতে পারেন।
সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বা নতুন নিউ বেবি প্ল্যান এরও ভালো যোগ রয়েছে। 20 এবং 21 তারিখ আপনাদের স্টক মার্কেট, শেয়ার মার্কেট এর জন্য খুব ভালো সময়। যদি দশা অন্তর্দশা খারাপ থাকে সেক্ষেত্রে লস হতে পারে। নতুন চাকরির জন্য যারা ভাবছেন বা ফ্রেশার্স রয়েছেন, ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট পাবলিশ হবে, আমি বলবো একটু যদি দশা অন্তর্দশা স্ট্রেংথ থাকে আপনারা এই দুটো দিনের মধ্যে চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তন বা গ্রেডেশন বৃদ্ধি, চাকরি সম্পর্কিত ভালো খবর আপনাদের কাছে আসতে পারে। তবে দশা অন্তর্দশা খারাপ থাকলে তার নেগেটিভিটিটা থাকছে। পারিবারিক যদি কোনো ঝামেলা অশান্তি থাকে আমি বলবো যে খুব ভালো করে হ্যান্ডেল করুন। এবং যদি সিভিল মামলার সঙ্গে যুক্ত থাকেন পারিবারিক সেটা এবং দাম্পত্য, সেক্ষেত্রেও বলবো অবশ্যই সচেতন থাকুন, না হলে আপনাদের এগেনস্টে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকছে। এরপর 22 এবং 23 তারিখ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ যদি থাকে সেই সমস্ত পেন্ডিং কাজগুলো আপনাদের অবশ্যই করা উচিত হবে এবং সাকসেস হওয়ার যোগ রয়েছে। যেটা ইম্পোর্ট এক্সপোর্ট, কমিউনিকেশন, টেকনোলজি এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত বা চাকরির সঙ্গে যুক্ত, সেলস মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং, জার্নালিজম, মাস কমিউনিকেশন, হোটেল এই সমস্ত ব্যবসা বা চাকরির ক্ষেত্রগুলো ভালো রয়েছে। কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণের, ছোটোখাটো ভ্রমণেরও যোগ থাকছে। এই দুটো দিন আপনাদের স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ এরও যোগ রয়েছে। এই সময় আপনাদের চিন্তা শক্তি এবং ইচ্ছা শক্তি দুটোই বৃদ্ধি পাবে। এবং সপ্তাহের শেষ দিন বলবো যে এই সময় আপনাদের মন মানসিকতার যে পরিবর্তন সেটা ভালোই লক্ষ্য করবেন। তবে যদি এই সময় চন্দ্র যদি ভালো থাকে বা জন্মছকে দশা অন্তর্দশা যদি স্ট্রেংথ থাকে, চাকরি কেন্দ্রিক এবং ব্যবসা ক্ষেত্রিক কর্ম রিলেটেড আপনাদের কোনো শুভ পরিবর্তন এবং শুভ খবর বা প্রফিট এর জায়গা রয়েছে। অন্যান্য ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল দেখুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অনলাইন এবং অফলাইন অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন এবং রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি আজকে শেষ রাশি লগ্ন এই সপ্তাহে 18 থেকে 24 ডিসেম্বর 2023 আপনাদের কেমন যাবে। রাশি এবং লগ্ন সাপেক্ষে আপনাদের যে গ্রহগত অবস্থান সেটা বলবো যে রাশি এবং লগ্নে আপনাদের অবস্থান করছে রাহু। দ্বিতীয় আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি বৃহস্পতি বক্রী হয়ে অবস্থান করছে স্লথ গতিতে। সপ্তমে কেতু, অষ্টমে অষ্টমপতি শুক্র, নবমে নবমপতি মঙ্গল, দশমে বক্রী বুধ এবং তার সঙ্গে রয়েছে সূর্য। দ্বাদশে অবস্থান করছে দ্বাদশপতি শনি। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে বলবো যে আপনাদের সপ্তাহের প্রথম দুটো দিন অর্থাৎ 18 এবং 19 তারিখ আপনাদের বিদেশের সঙ্গে কোনো যোগাযোগ বা বিদেশের সঙ্গে যদি আপনারা কোনো, সেটা কর্মসূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, বা আপনারা যদি নিজেরা বিদেশে ঘুরতেও যেতে চান এর জন্য খুব ভালো যোগ রয়েছে। তবে দশা অন্তর্দশাকে শুভ হতে হবে এবং বিদেশ যাওয়া বা দূরের সঙ্গে যোগাযোগ এরও আপনাদের যোগ থাকতে হবে। যারা নতুন চাকরির ভাবনা চিন্তা করছেন বা ইন্টারভিউ দেবেন বা রেজাল্ট পাবলিশ হবে বা কোনো চেঞ্জেস কর্ম সম্পর্কিত করতে চাইছেন তাদের জন্য এই দুটো দিন খুব ভালো রয়েছে। এবং এই সময় আপনাদের গ্রেডেশন বৃদ্ধি, পদোন্নতি বা কর্ম সম্পর্কিত শুভ পরিবর্তন এরও যোগ রয়েছে। এই সময় যারা আপনাদের হেলথের জায়গাটা একটু নড়বড়ে রয়েছে, আমি বলবো যে হেলথের অবশ্যই নজর রাখুন। এবং অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনাটা রয়েছে। এই সময় আপনাদের যদি লোন অ্যাপ্লাই করে থাকেন ঋণ পেয়ে যাওয়ার বেশ ভালো যোগ রয়েছে। আরও বলবো যে
এই সময় আপনাদের পিতার স্বাস্থ্যের দিকেও নজর রাখবেন। 20 এবং 21 তারিখ ব্যবসার ক্ষেত্রে বলবো যে ব্যবসায় যদি দশা অন্তর্দশা একটু ভালো থাকে, যদি দশা অন্তর্দশায় আপনাদের শুভ থাকে এবং জন্মছকও যদি শুভ অবস্থান গ্রহের হয়, সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, ব্যবসায়িক ক্ষেত্রে নানান রকম চেঞ্জেস এর কিন্তু বেশ শুভ যোগ রয়েছে। আরও বলবো যে এই সময় আপনাদের দাম্পত্য সুখ বা বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা যথেষ্ট ভালো হবে। এর পাশাপাশি বলবো যে যারা সেকেন্ড ম্যারেজের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সময়টি যথেষ্ট ভালো রয়েছে। এই সময় আপনাদের শারীরিক যে উন্নতি বা শারীরিক যে সুস্থতা, সে শারীরিক সুস্থতা হওয়ারও বেশ শুভ যোগ রয়েছে। এবং এরপরে যে দুটো দিন রয়েছে 22 এবং 23 তারিখ, আপনাদের পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন এবং গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আলাপ আলোচনা এই সময় আপনারা অবশ্যই করতে পারেন। আরও বলার, যারা নানান রকম মাল্টি প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো রয়েছে। এর পাশাপাশি বলবো যে যারা ফ্যামিলি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টি বেটার। নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করুন, অন্য অপরকে আপনি হার্ট বা আঘাত করে ফেলতে পারেন। এই সময় আপনাদের যে জিনিসটা নজর রাখবো, যদি সিভিল মামলা চলে সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের মামলার ক্ষেত্রে নানান রকম চেঞ্জ বা পরিবর্তনের যোগ থাকছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট যারা ইনভেস্ট করেন, সেই স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্টের জন্য বেশ ভালো সময় রয়েছে, তবে দশা অন্তর্দশাকে ভালো হতে হবে। এবং আরও বলবো যে সপ্তাহ শেষ দিন আপনাদের যে কোনো স্বাদ পূরণ, ইচ্ছা পূরণ এবং কোথাও ঘুরতে যাওয়ার শুভ যোগ রয়েছে এবং আপনাদের মানসিক জোর যতটুকু বৃদ্ধি পাবে এবং এর ফলে আপনাদের কাজে এবং মানসিকভাবে উদ্দীপ্ত হওয়ার যথেষ্ট শুভ যোগ রয়েছে। অন্যান্য ট্রানজিট এবং সাপ্তাহিক রাশিফল দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের বলবো, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।